ধরুন আপনার কাছে একটা ব্যাগ আছে, সেই ব্যাগে অসীম সংখ্যক বল আছে। সেখান থেকে যদি 10টা বল সরিয়ে নেন তাহলে আর কটা থাকবে? গাণিতিকভাবে এখনও অসীম সংখ্যক বল থাকবে, তাই তো? কিন্তু বাস্তবে আগের থেকে 10টা বল কম থাকতে হবে থলিতে। আবার যদি 20টা বল ব্যাগে নতুন করে অ্যাড করেন বা যোগ করেন বা ব্যাগে ভরেন, তাহলে কত সংখ্যক বল থাকবে? আগে যা ছিল তার থেকে 20টা বেশি, তাই তো? কিন্তু থাকবে এখনও সেই অসীমই। কারণ অসীম বিষয়টা কেবল একটা ধারণা, বস্তুগত দুনিয়ায় এর কোনো অস্তিত্ব নেই। পৃথক পৃথক ভৌত অংশের সমন্বয়ে বাস্তবে কোনো অসীম কিছু গড়ে উঠতে পারে না। বিখ্যাত জার্মান গণিতবিদ হেলবার্ট এই প্রসঙ্গে বলেছেন যে বস্তুগত জগতে কোথাও অসীমকে খুঁজে পাওয়া যায় না। প্রকৃতিতে যেমন এর অস্তিত্ব নেই, তেমনি যুক্তিসিদ্ধ ভাবনা চিন্তার জন্যও এটা কোনো বৈধ ভিত্তি নয়। অসীম কেবল একটি ধারণা। এবার ধারণাগত হবে এই মহাবিশ্ব বাস্তব এবং বিচ্ছিন্ন শারীরিক অংশ দিয়ে গঠিত, ঠিক? তাই বিচ্ছিন্নভাবে যখন অসীম থাকতে পারে না, তখন মহাবিশ্ব অসীম হতে পারে না। আবার এই মহাবিশ্ব বিচ্ছিন্ন শারীরিক অংশ দিয়ে গঠিত, তাই এই মহাবিশ্ব অনির্ভরশীল নয়, নির্ভরশীল। যুক্তির মাধ্যমে ব্যাখ্যা করলে আপনি এই 3টি হেতুবাক্য দেখুন। এক হলো, টুকরো টুকরো অংশ দিয়ে তৈরি সবকিছুই নির্ভরশীল। 2, মহাবিশ্বও টুকরো টুকরো অংশ দিয়ে তৈরি। অতএব আমরা বলতে পারি যে মহাবিশ্বও নির্ভরশীল। এবার আমি যখন বলছি যে টুকরো টুকরো অংশ দিয়ে তৈরি সবকিছুই নির্ভরশীল, এটা বোঝায় যে ধরুন টুকরো টুকরো কিছুগুলো জিনিস দিয়ে একটা গোটা কিছু তৈরি হলো। এবার সেই গোটা যে জিনিসটা তৈরি হয়েছে সেটা নিজের ওই টুকরো টুকরো জিনিসগুলোর ওপরেও নির্ভর করবে, তবেই তো সেটা পুরো গোটা। এবার গণিতের ভাষায় যদি আপনি ব্যাখ্যা করেন, তাহলে এরম দাঁড়াবে যে অনেক সংখ্যা দ্বারা গঠিত একটি সেট তার সদস্যগুলোর উপরেও নির্ভর করে। ধরুন সেট ইউ, এবং সেট ইউ এর 5টা সদস্য রয়েছে, এ বি সি ডি ই। তো সেট ইউ নির্ভর করবে সবকটা সদস্যের উপর। ধরুন এই সবকটা সদস্যের মধ্যে যদি এ বি ই বা সি ডি ই এই ধরনের পৃথক পৃথক সেট বানানো হয়, তাহলে এই সেটগুলো কিন্তু সেট ইউ এর সমান না, এগুলো আলাদা। সেরমই মহাবিশ্ব সবকটা অংশের উপর নির্ভরশীল নিজেকে সম্পূর্ণ সেট বলতে হলে। তাই মহাবিশ্ব অনির্ভরশীল না, নির্ভরশীল। এটা গেল একটা যুক্তি। দ্বিতীয় যুক্তি, এই পেনটিকে দেখুন। পেনটির একটি নির্দিষ্ট উচ্চতা আছে, প্রস্থ আছে, টিপটি সাদা রঙের, মাথাটা সাদা রঙের, ক্লিপটা সাদা, শরীরটা নীল রঙের। আবার পেনটা ফাউন্টেন পেন, প্যারেলটারও একটা ডায়ামিটার রয়েছে। এসব রূপগত গুণ থেকে আমরা কি জানতে পারি? যে পেনটির একটি রূপগত গুণের সীমাবদ্ধতা আছে, তাই তো? আর তার অর্থ হলো বাহ্যিক কোনো কারণ এই সীমাবদ্ধতাগুলিকে আরোপ করেছে। অর্থাৎ পেনটি হলো পরনির্ভর। পেনটাকে অন্যভাবেও সাজানো হতে পারত, অন্য ডিজাইন হতে পারত, টিপটা একটু বড় হতে পারত, ক্লিপটা একটু নিচে থাকতে পারত। কিন্তু যেহেতু একটা নির্দিষ্ট উপায়ে পেনটা সজ্জিত এবং রূপগতভাবে সীমাবদ্ধ, তাই পরিষ্কার বোঝা যায় যে পেনটির উপর এই রূপগত সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। বাহ্যিক কোনো কারণ বা কেউ এই সীমাবদ্ধতা আরোপ করেছে। তো এর থেকে আরও একটা জিনিস জানতে পারি, যে পরনির্ভর বা নির্ভরশীল জিনিসের সীমিত রূপগত বৈশিষ্ট্য থাকে। একইভাবে মহাবিশ্ব এবং আমাদের অনুভূত সব কিছুর অস্তিত্ব অনিবার্য না। এগুলো নাও থাকতে পারত, অন্যভাবে সাজানো থাকতে পারত। তাদের রূপগত সীমাবদ্ধতা আছে, অর্থাৎ বাহ্যিক কোনো কারণ এই সীমাবদ্ধতাগুলোকে আরোপ করেছে। তাই মহাবিশ্ব অনির্ভরশীল এবং অসীম না, বরং সীমিত এবং পরনির্ভরশীল।